অভয়চরণ, এই নৌকা তৈরি আছে না? যা, একে তুলে নিয়ে যা। যা। না, ও এই গ্রামেই থাকবে, ওকে এই গ্রামেই থাকতে হবে। না না, ও যাবে না, ও অন্নপূর্ণ, ও এইখানেই থাকবে। আপনার তোরই পায়ে পড়ি, আপনি ওকে দাঁড়াবেন না, আপনি এখান থেকে ওকে দাঁড়াবেন না। মারে মারে, বল না মা, কোন দিক থেকে ডাক্তার শুনতে পাচ্ছিস? বল বল মা, কোন দিক থেকে ডাক্তার শুনতে পাচ্ছিস? বল। ওই তো, ওই দিক থেকে ডাকছে। আও না গো, একটু খাবার। ওই তো আবার ডাকছে। যদি সত্যি সতী হয়ে থাকে, ওই মেয়ের মধ্যে দৈব শক্তি আছে। ও যদি বুঝে যায় কোথা থেকে গলা ভেসে আসছে, তাহলেই আমার বিপদ। মন ঘোরাতে হবে। হ্যাঁ, একবার যদি ওর মন ঘোরাতে পারি অন্যদিকে, তাহলে সেই ফাঁকে মন্দিরে গিয়ে আমি সুধার গলা টিপে ওর গলা আমি থামিয়ে দেব। এসো না, কেউ কেউ এসো না। কোথা থেকে ডাক আসছে? কোথা থেকে ডাক আসছে? কেউ এসো না, এসো না। না না, ডাকটা ওদিক থেকেই ভেসে আসছে, ওদিক থেকেই ভেসে আসছে। মা, হ্যাঁ মা, তা কি করে হয় মা? হ্যাঁ মালুম আমরা শুনতে পাচ্ছি না, তুই শুনতে পাচ্ছিস, কিন্তু একবার বলছিস ওই দিক থেকে শুনতে পাচ্ছিস, একবার বলছিস ওই দিক থেকে শুনতে পাচ্ছিস, আবার বলছিস এই মাটিতে কান পেতে শুনছিস। সেটা মা কি বলছিস মা? ওকে কিভাবে অন্যদিকে ঘোরাই? না না, ওদিক থেকে ডাকটা ভেসে আসছে। পার্বতী ছাড়া কারোর হাতে ত্রিশূল থাকে না। ওই পার্বতী, ও ত্রিশূলকে খুব ভালোবাসে, ত্রিশূল ছাড়াও কোথাও যায় না। শোন, ত্রিশূলটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে? তোরা যেভাবেই ওর কাছে খবরটা পৌঁছে দে। আবার বলিস না যেন আমি নিয়েছি, আমার কাছে রেখেছি, এই কথাটা বলবি না কিন্তু। খালি জানতে চাইবি যে তোমার ত্রিশূলটা কোথায় গেল, ঠিক আছে? বুঝতে পেরেছিস কি বললাম? আর কি হলো না হলো এই খবরটা আমাকে দিবি। আর একটা জিনিস মাথায় রাখবি, কিছুতেই যাতে মন্দিরের দিকে না যায়। মন্দিরের দিকে গেলে সর্বনাশ হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে কথা। বেলা পড়ে আসবে খুব তাড়াতাড়ি। মাঝি, এখন আরো কত সময় লাগবে? এখনো সময় লাগবে কর্তা। তাড়াতাড়ি টানতে পারো না তুমি? আর একার হাতে কত টানবো? সে কথা বললেই তো হয়। আর বুঝা নেই? এই তো বুঝা। এ কি করছেন বৈদ্যরাজ? আমাকে আমাকে যেতে হবে তাড়াতাড়ি। সূর্য মাথার উপর উঠে গেছে অলক্ষণ। আমাকে অন্ধকার হওয়ার আগেই পৌঁছতে হবে। অন্ধকার হওয়ার আগে আমাকে আমার প্রয়োজনীয় জড়িবুটি খুঁজে বের করতে হবে। আমাকে তাড়াতাড়ি যেতেই হবে।
আছো তুমি? আমি তোমাকে কোথায় খুঁজে পাবো? কোথায় আছো তুমি? মারে মারে তুই এই পায়েসটুকু খেয়ে নে মা। সকাল থেকে তুই কিচ্ছুটি মুখে দিসনি, হয়তো খালি পেটে এরকম ডাক শুনতে পাচ্ছিস। নে। ওমে বলছিলাম তোমার কোমরে যে পারছি না গো, আর সহ্য করতে পারছি না। কতদিন খাইনি, আমি যে এবার মরেই যাব। পারছি না আমি, খেতে দাও। আমি শুনতে পাচ্ছি না, আমি আর শুনতে পাচ্ছি না, এই কান্না আমি আর শুনতে পাচ্ছি না। এক বেলা না খেয়ে আমার কত কষ্ট হচ্ছে, আর আর ও তো অনেকদিন খাইনি। শান্ত হ মা, শান্ত হ। আগে পায়েসটুকু খেয়ে নে, তারপর তুই আবার খুঁজিস। নে মা, পায়েসটুকু খেয়ে নে। তোমরা সবাই খাচ্ছ, আমি যে না খেয়ে আছি, আমাকে খেতে দেবে না? আমাকে এখান থেকে বের করো না, আমি কিছু খাবো। এই পায়েসের বাটি তাকে খুঁজে বের করবে। তুই খাবি না মা? না, এই পায়েস সেই খাবে যে না খেয়ে আছে। আর এই পায়েসের বাটি তাকে খুঁজে বের করবে। এই, 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 কোথায় যাচ্ছিস তুই ওদিকে? তা তো জানি না। জানিস না, তবে ওদিকে যাচ্ছিস যে বড়। ভেবো না গো, এই পায়েসের বাটি আমাকে তার কাছে পৌঁছে দেবে। ঠিক দেবে, দেখো। তবে কি সে এদিকেই আছে? তাও জানি না। দুঃখ যদি চাই, তবে আমি তাকে এদিকেই খুঁজে পাবো, এদিকেই পাবো। কি হলো? বললি না ত্রিশুলের কথা? আরে সুযোগ পেলাম কোথায়? তো এবার বল। দাঁড়া বলছি। তুই কি করে বুঝলি যে মা দুর্গা তোকে এইদিকেই নিয়ে যেতে চাইছে? মা বাড়ি দুঃখে না চাইলে আমার কেন মনে হলো যে আমি ওদিকে যাব? দুর্গা চাইলো বলেই তোমার মনে হলো আমি ওদিকে যাব। মোড়ল মশাই, ওদিকে যে নদী। নদী? আমি তো নদীর পাড়েই যাব, ওখানেই তোমাকে যেতে হবে। ওই তো ওই তো ওই তো খ্যাপলামারি গ্রাম। ওই তো ওই গ্রামে নদীর পার, আর ওই গ্রামেই তো আমি সুধাকে রেখে গেছিলাম। এসে গেছি, আমরা এসে গেছি। মাঝে নৌকো ভিড়ো, নৌকো ভিড়ো। আমরা কি এসে গেছি? হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে, ওইটাই খ্যাপলামারি গ্রাম, যেখানে ছেলেরা থাকে। আদিত্য আর বোধাকে সরাতে হবে এবার। তারপরে যেভাবেই হোক একবার যদি সতীকে খুঁজে পাই, কেউ আমাকে আটকাতে পারবে না। সতী আজকেই শেষ।
মশাই, হ্যাঁ, আপনি অন্নপূর্ণাকে একা যেতে দেবেন না, আপনিও যান ওর সাথে। কেন মা, কি হবে? পুজো অব্দি আমি আটকাবো, যখন বলেছি তখন আটকাবো। জ্যান্ত অন্নপূর্ণা পেলে ভালো, নয়তো যা বলেছি সেটা মনে আছে তো? লক্ষ্য রাখবি কথার যেন কোনো নড়চড় না হয়। অন্নপূর্ণা, অন্নপূর্ণা একা যাস না, আমরাও যাচ্ছি তোর সাথে। অন্নপূর্ণা একা যাস না নদীর পাড়ে। তুমি ভেবো না গো, দুগ্গা চাইলে কোনো বিপদ আমার কাছে আসতে পারবে না। সব বিপদ আমার থেকে সরে যাবে। দাঁড়া মা, অন্নপূর্ণা। কি নৌকা দুলছে কেন? কি হলো মাঝি, নৌকা দুলছে কেন? মাঝি নৌকো সোজা করো। আমার মনে হচ্ছে বান আসছে। বান এলে এরকম হয়। বান বৈদ্যরাজ, বান আসছে। ওইটা বইবেন না, নাবি রাখুন। ওইটা বইবেন না বৈদ্যরাজ। পয়সা নামি না তো, মানে এই তীরে আসার পর তাই কখনো হয় আতি তোলার। এখন আমি পরে নামবো, এই তো আরেকটু বাইতে পারলেই ওপার। আমরা বান আসার আগেই নেমে যাবো। বৈদ্যরাজ, বৈদ্যরাজ, বইটা বাইবেন না, বাইবেন না বইটা। বইটা বাইবেন না বৈদ্যরাজ। বান এলে তীরে এসো, দড়ি ডোবে, তুলে ধরুন বইটা। না না, আমি বইটা ছাড়বো না। নৌকা ডুবে যাবে বৈদ্যরাজ, নৌকা ডুবে যাবে। মাঝি, মাঝি নৌকো উল্টো দিকে ভেসে যাচ্ছে, নৌকো আটকাও। আমার ক্ষমতা নেই কর্তা। ভান যেখানে ভাসিয়ে নিয়ে যাবে সেখানে আমাদের যেতে হবে। जल प्रवाह पावितस्थले गले हलम्बलम्बिताङ्गुजङ्ग तुङ्गमालिकाम्। বাড়ি এসেও নামতে পারলাম না কেন? কেন এমন হচ্ছে? প্রতি পদে বাধা আসছে কেন? কিসের কিসের ইঙ্গিত এটা? এই তো সুযোগ। আশেপাশে কেউ নেই, এইবার বলে দিয়া। অভয়, ওই দিকে কোথায় যাচ্ছিস? কেঁদো না গো, তুমি আর কেঁদো না। এই দেখো, আমি তোমার জন্য পায়েস এনেছি। এই পায়েসের বাটি তোমার কাছে ঠিক চলে যাবে, তুমি দেখো। আরে মা, ও বাটি তো জলে ডুবে যাবে। না গো, এই বাটি জলে ডুববে না। এই বাটি তার কাছে যাবে। তাই কখনো হয়? কাঁসার বাটি জলে ভাসবে? ও বোকামো করছে। ও যখন বলেছে বাটি ভাসবে, তখন ভাসবে। विलोलवीचि वल्लरी विराजमानमूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाटकट
বাটি ভাসছে। অবাক কাণ্ড তো। চরণ চল, কর্তাকে গিয়ে সব জানাই। আয় আয় আয়। কি বললি? ওই মেয়ে বলছে বাটি ভাসিয়ে দিয়ে যে যা খিদে পেয়েছে তার কাছে পৌঁছে যাবে বাটি। হ্যাঁ কর্তা। সে কি? এই মেয়ে যা বলে তাই যদি হয় তাহলে তো ওই বাটি ওকে মন্দিরের দিকে নিয়ে যাবে। সর্বনাশ, সর্বনাশ। গ্রামের সকলে জেনে যাবে কেন এতদিন খোঁড়া ছিল এই গ্রামে। জেনে যাবে সেই মেয়ে মানুষটার কথা যাকে আমরা আটকে রেখেছি। না 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 না, এই কিছুতেই হতে পারে না। এ হতে দেওয়া যায় না, হতে দেওয়া যায় না। কিন্তু নদীতে ভাসা বাটি মন্দিরে পৌঁছবেই বা কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেসে গেলে তো ওপারে পৌঁছে যাবে, কিন্তু ওপারে তো মন্দির নয়। এই বাটি কিছুতেই মন্দিরের দিকে পৌঁছবে না। কথা বারবার আপনি ওই মন্দিরের কথা বলছেন কেন? আর গেলেই বা কি হবে? সে মন্দির তো বন্ধ। খবরদার, ওই মন্দিরের দিকে কেউ যাবে না, ওই মেয়েও না। ও সেই ভরসায় বুঝি তোরা ওকে ছেড়ে চলে এলি? হ্যাঁ হ্যাঁ, অপরাধের দল। ত্রিশূলের কথাটা তুলতে পারলি না? একটা কাজ, সেটাও যদি তোদের দিয়ে হয়। যা বেরিয়ে যা, যা। জয় মহান্নপূর্ণার জয়। জয় মহান্নপূর্ণার জয়। জয়